সেই লেফট হ্যান্ডার, সেই বেন ড্যাকেট, সেই ট্রাভিস হেডের মতো একজন এসে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে চলে গেল। এই ম্যাচ হারতে পারবে তুই ভাবতে পেরেছিস? আমরা তো বাইরে ভাবতে টোটাল পারছি না। 7টা সেশন হয়েছে, 7টা সেশনের মধ্যে তিনখানা 6খানা পুরো একদম সমানে ছিল। লাস্ট সেশনে এসে ইংল্যান্ড জিতে গেল 1-0-তে, ইন্ডিয়াকে হারিয়ে 1-0-তে এই সিরিজ এখন লিড করছে। এই প্রথম 148 বছরে প্রথম হলো যে 5টা সেঞ্চুরি করে কোনো টিম হারলো টেস্ট ক্রিকেটের ইতিহাসে। ভাবতে পারছিস? বুমরা মানে বোলিং তো পুরোপুরি ফেলিয়ার হয়েছে। বোলিং কি বোলিং হচ্ছে বুমরা এই প্রথম 19 ওভার বল করে কোনো উইকেট পায়নি। শার্দুল ঠাকুর ফ্লপ, প্রসিদ্ধ কৃষ্ণা 6-এর ইকোনমি রেটে রান খেয়েছে। ঠিক আছে, স্পিনারের আরেকটা দরকার ছিল এই মাঠে, সেটা খেলাতে পারেনি। সেটা আমরা পরের কথা, সেটা পরের ম্যাচে। আর আরেকটা বল, 1573 রান করে 1573 রান টোটাল হয়েছে এই ম্যাচে, টোটাল হয়েছে, ভাবা যায়। তারপরেও 5 নাম্বার দিনে এসে খেলা শেষ হওয়ার কথা 11টা, খুব জোর 11:10 এরকম বাজে। আর এরকম খুব রেয়ার দেখা যায় যে লাস্ট মুহূর্তে এসে 11টার সময় খেলা হলো। অনেক দিন পরে কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পারলাম। একদম নিট 5 দিন। হ্যাঁ, নিট 5 দিন। আর এন্টারটেইনমেন্ট তো ফুল হয়েছে, এটাতে কোনো ইয়ে নেই। এখানে ইংল্যান্ড এগিয়ে গেল। আর ক্যাচ নিয়ে কি বলবি তুই? ইন্ডিয়া বাবা ক্যাচ নিয়ে আর বলিস না, ক্যাচে অনেক 10টা ক্যাচ তো ছেড়েছে, 8টা 10টা ক্যাচ ছেড়েছে। জয়সওয়ালের তো বললাম ঋষভ পান্তের ছাড়াতে আজকে ম্যাচও আমরা হেরেছি। মানে ক্যাচেস উইন্স ম্যাচেস, সোজা কথা। এখানে ক্যাচ হেরেছে ইন্ডিয়া, হেরেছে, ব্যাস স্পষ্ট কথা, এখানে আর কোনো কিছু বলার নেই। ঠিক আছে, ইংল্যান্ড এগিয়ে গেল। দেখা যাক কি হয় না হয়। আপনাদের যা প্রেডিকশন আছে অবশ্যই জানান কমেন্ট করে।